এই অবলা সবলা নিরীহ মানুষগুলো চারজনকে হত্যা করেছে টঙ্গীর ময়দানে। আমি বহুত আগে থেকে বলেছি সরকারকে, টঙ্গীর ময়দানে যে পাপ হয় এই পাপ নিয়ে সরকার কিয়ামতের ময়দানে ঠেকে যাবে। আমাদের দেশে একটা নিরীহ দল আছে, এরা খুব নিরীহ, নিরুপায়, অবলা সবলা, বুঝে না সুঝে না, সুফি সাফা ফেরুস্তা, এমন একটা দল আছে। নাম কি বলেন তো? বলেন না। আমাদের দেশের মানুষে কয় এরা অবলা সবলা নিরীহ মানুষ, এরা কিচ্ছু বোঝে না, নিজের টাকা দিয়ে নিজের গাঠি বস্তা মাথায় করে ঘাড়ে করে গ্রাম গ্রাম ঘুরে বেড়ায়, মসজিদে থাকে, পাকশাক করে নিজেরাই খায় আর মানুষকে দাওয়াত দেয়। এদের মতো নিরীহ মানুষ পৃথিবীতে আর নাই। সৌদি আরব এদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে যে তোদের পুটলি পাটলি এদেশে চলবে না, তোরা যেখান থেকে এসছে ওখানে চলে যা। তখন আমাদের দেশের হুজুররা কইছে এত অবলা সবলা নিরীহ মানুষগুলোকে সৌদি আরব সরকার কেন নিষেধ করলে? এটা অন্যায় করেছে। এবার কি বুঝেছেন? এই অবলা সবলা নিরীহ মানুষগুলো চারজনকে হত্যা করেছে টঙ্গীর ময়দানে। আমি বহুত আগে থেকে বলেছি সরকারকে, টঙ্গীর ময়দানে যে পাপ হয় এই পাপ নিয়ে সরকার কিয়ামতের ময়দানে ঠেকে যাবে। এদের কারণে আমার মাহফিল ছিল, তখন ঢাকায় থাকতাম, রাত 3টার সময় গাড়িতে উঠেছি, উঠে আমি এলাকা ত্যাগ করে গেছি, না হলে মাহফিল ধরা যাবে না। হাঁটতে হাঁটতে এয়ারপোর্ট পর্যন্ত গেছি, তারপরে আপনার গাড়ি নিয়েছি। এর আগে কোনো গাড়িতে ওঠার সুযোগ ছিল না। আর যেদিন একটু দূরে মাহফিল ছিল, 3 ঘন্টা রাস্তা হবে, 4 ঘন্টা বা 3 ঘন্টা, সেদিন গাড়ি নিয়ে বাড়ির থেকে বের হয়েছে রাত 3টার সময়। এই তাবলীগ জামাত, গুমরা জামাত, জামাতুল পায়খানা পেশাব, এরা পায়খানা পেশাব করে করে তুরাগ নদীর পানি পর্যন্ত চেঞ্জ করে ফেলেছে। এরা আজকে 4 জনকে হত্যা করেছে। আমি বহুত আগে বলেছি এই দল দিয়ে ইসলামের কোনো লাভ হবে না, শুধু লস আর লস হবে। এই দল এমন একটা দল ইসরায়েল পর্যন্ত ভিসা দেয়। এটা এমন একটা দল, দিল্লি, নিউ দিল্লিতে এদের সেন্টার, এদের বিরিয়ানি খুব স্বাদ, বহুবার খেয়েছি। ভাইয়ার আমার, মোদি যখন পৃথিবীতে আমরা আলোচনা করার জন্য বোম্বাই যেতে চেয়েছিলাম, ডাক্তার জাকির নায়েক আমাদেরকে বোম্বাই অভ্যর্থনা করে জানাবে, ওখানে নিয়ে যাবে। এই মোদি সরকার অনুমতি দেয় নাই। আমরা যখন দেওবন্দে লেখাপড়া করার জন্য ভিসা চেয়েছিলাম, তখন এই সরকার বলেছিল যে আমার দেশে ইসলাম শিক্ষার কোনো ব্যবস্থা নাই। কিন্তু এই সরকারি তাবলীগ জামাতের সেন্টার, তাবলীগ জামাতের জন্ম আপনার দিল্লি, নিউ দিল্লিতে করে রেখেছে। কেন করে রেখেছে? বিশ্বের মুসলমানকে গাধা মূর্খ বানিয়ে, কালিমাচুত করেই বেঈমান বানিয়ে গাধা বানিয়ে দিবে, যাতে এরা আর কিছু করতে না পারে, আর কাফেরদের রাজত্ব যেন কায়েম হয়ে যায়। এই জন্য এই জামাতকে তারা কাজে লাগিয়ে দিয়েছে। মেওয়াত থেকে ইলিয়াস, মাওলানা ইলিয়াস রহিমাহুল্লাহ মুসলমান হিসাবে দোয়া করছি, তার জন্য আল্লাহ তার প্রতি দয়া করুন। আমরা কাফের মনে করে ফতোয়া দিচ্ছি না। ইনি আবিষ্কার করেন, তার বাড়ি মেওয়াত। মেওয়াত মহিলারা আপনার কুশর খাত, গান্ডারিয়া খাত, একটু খেতে যায় কাজ করে, বিশাল জঙ্গলের ভিতরে ঢুকে চলে যায়। সুন্দরী সুন্দরী মেয়ে গেলা, কি হয় না হয় আল্লাহ ভালো জানে, মন্তব্য করার দরকার নাই। এদের নারীরা মাঠে কাজ করে, আর এই তাবলীগীরা বাড়িতে মুশকে খাওয়ায়। ছেলেরা বাড়িতে থাকে আর মেয়েরা মাঠে ময়দানে কাজ করে। মুখলেস মাদানি যদি মিথ্যা কথা বলে, ভিসা করে মেওয়াত যায় দেখে আসেন, মিথ্যা কথা বললে গাইবান্ধার এই মাটিতে এই স্টেজে আয়সা তোবা করে ক্ষমা চেয়ে যাও। আমি আর আগে বলেছি তাবলীগ জামাত কালিমাওয়ালা মুসলিম আর কালিমাবিহীন মুসলিম। মুখলেস বিন আরশাদ মাদানি নেটে লিখলে পেয়ে যাবেন। ওখানে এই দলের সম্পর্কে বলেছি, এরা কালিমার বিকৃতি ঘটিয়েছে। আপনার এরা হিন্দুস্তানের
হিন্দুদেরকে আর মুসলমানকে সেম সেম বানিয়ে ফেলেছে। মক্কার কাফের রাজা বিশ্বাস করত এরা কালিমার অপব্যাখ্যা করে তা মুসলমানদের অন্তরে ঢুকিয়ে দিয়েছে। এদের আকীদা বিশ্বাস আর মক্কার কাফেরদের মাঝে কোনো পার্থক্য নাই। আপনি কালিমাওয়ালা মুসলিমের ওই বক্তব্য মুখলিস বিন আরশাদ মাদানী লেখে নেট থেকে দেখে নিয়ে, লম্বা আলোচনা আছে। ভাইয়ের আমার, এই দল আজকে প্রমাণ করেছে তারা সন্ত্রাসী, তারা গুন্ডা। এরা রাত্রে কারাটি শিখে, এরা গুন্ডাগিরি শিখে। যারা বড় বড় ডাকাত তারা তাবলিগ জামাতে যে সুফি সেজে যায় পুলিশ থেকে বাঁচার জন্য। পরে এরা বলে আমরা সুফি হয়ে গেছি। সুফি নয়, দেওবন্দ ওলামায়ে দেওবন্দ তাবলিগ জামাত পরিচালনা করে। এই ওলামায়ে দেওবন্দের নেতৃত্বে আজকে 4 জনকে হত্যা করা হয়েছে। কোন দলের হত্যা হয়েছে সেটা আমি জানি না। সাদপন্থী হত্যা হয়েছে না জুবায়েরপন্থী হত্যা হয়েছে এটা আমি জানি না, তবে এদের কারণে হত্যা হয়েছে 4টা, আর শত শত মানুষ আহত হয়েছে। এরা নাকি ওলামায়ে দেওবন্দ, এরা নাকি ওলামায়ে হাক্কানি, এরা নাকি কিয়ামতের ময়দানে বড় বড় জাহাজ নিয়ে অপেক্ষা করবে এদের বাবারা। এরা নাকি ভারত মহাদেশের ধারক বাহক। এদের মধ্যে একটা পিচ্চি আছে, পিচ্চি জাহেলে মুরাক্কাব। আরে আরো কত হিট ময়দানে, যুদ্ধের ময়দানে নেমে যায় নারায় তাকবীর দিচ্ছে, কইছে পালিয়ে গেছে, পালিয়ে গেছে। চিন্তা করে এই ছোট্টটাই এই মূর্খটা এ কথা বলে। এই জন্য আমি বলি, যাদের নামের আগে মুফতি আছে এরা সবাই জাহেল, এরা কেউ আলেম না। এদের নামের শুরুতে যাদের মুফতি আছে এরা সব জাহেল। আজকে কোরআন কি বলছে? আরে অস্ত্র দিয়ে ইশারা করলেও আল্লাহর ফেরেশতারা তার উপরে অভিশাপ করে, আর তাকে অস্ত্র দিয়ে আঘাত করে মেরে ফেলে দেওয়া হচ্ছে। আর আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবে? আল্লাহর সামনে কি উত্তর দিবে? এই ওলামায়ে দেওবন্দের নেতৃত্বে আজকে 4 জনকে হত্যা করা হয়েছে। ওলামায়ে দেওবন্দের নেতৃত্বে ভোলার মসজিদ জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। ওলামায়ে দেওবন্দের নেতৃত্বে সালথার মসজিদকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। আজকে বাবরি মসজিদকে আপনার ভেঙে মন্দির বানিয়েছে। যতটুকু আহলে হাদিস ওলামায়ে কেরাম ব্যথিত হয়েছি, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি এদের এত ব্যথা নাই। আজকে ইন্ডিয়ার হাজার হাজার মসজিদকে ভেঙে মন্দির বানানো হচ্ছে এই মূর্খ ওলামায়ে দেওবন্দ আর বিরলিদের কারণে। কারণ এরা ইসলামকে সেভাবে ধরে নাই, এরা ইসলামকে সেভাবে বুঝে নাই, আর উম্মাতে মুসলিমাকে বুঝাই নাই। যার কারণে আজকে হিন্দুরা সাহস পেয়েছে, যার কারণে একজন মুসলমানের সন্তান হয়ে শ্রীরাম শ্রীরাম বলতে বলতে মরে যাচ্ছে, আল্লাহ বলার সাহস পায় না। অথচ আল্লাহ রাসূলের শিক্ষা, কোরআন সুন্নাহ শিক্ষা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র হওয়ার সময় পায় নাই। শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে কাবার পাশে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছে, হয়তো একটা বক্তব্য 2টা বক্তব্য শুনেছেন। তারপরে তার মালিক তাকে বেঁধে রশ্মি দিয়ে টেনে নিয়ে বেড়াচ্ছে, পাথরের ওপরে, বালুর ওপরে, উত্তপ্ত বালুর ওপরে টেনে টেনে বলছে, এই তুই মুহাম্মাদের রবকে ছেড়ে দিয়ে আমাকে রব মনে কর, মুহাম্মাদের ধর্মকে ছেড়ে দেই, ইসলাম ধর্ম ছেড়ে দেই, কাফেরদের ধর্মের উপর চলে আয়। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ করে চিৎকার করছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দাস ছিলেন, কোনো স্বাধীন মানুষ ছিল না। এমন একজন মানুষ দাসকে পর্যন্ত আল্লাহ থেকে 1 সেকেন্ডের জন্য জবান থেকে তারা ছোটাইতে পারে নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন দাস ঘরের নারী, তাকে মেরে আঘাত করে 2 খণ্ড করে উঠে 2 পায়ে বেঁধে চিড়ে ফেলে মেরেছে আবু জাহাল। বর্ষার আঘাত করেছিল তাই স্থানে। তারপরে একজন নারীকে আল্লাহ শব্দ মুখ থেকে, আপনার উচ্চারণ থেকে তাকে বাধা দিতে পারে নাই। আর ইন্ডিয়ার মুসলমান শ্রীরাম বলতে বলতে তাকে মেরে ফেলে দিচ্ছে।
তারপরে শ্রীরাম বলেও তাকে নাজাত দিচ্ছে না, ছাড় দিচ্ছে না। সুতরাং মুসলমানকে আজকে ইসলাম থেকে দূরে সরিয়েছে। এরাই ফতোয়া দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে চলে যাবে। এরাই ফতোয়া দিয়েছে ঈমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, ঈমান বাড়ে না কমে না, তুমি যা ইচ্ছা তাই করো, মদ খাও সমস্যা নাই, জেনা করো সমস্যা নাই, চুরি করো সমস্যা নাই, মিথ্যা বলো সমস্যা নাই, আর তুমি জুয়া খেলো সমস্যা নাই, মনে যা চাই তাই করো সমস্যা নাই, কারণ তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো, তোমার ঈমান বাড়ে না, তোমার ঈমান কমে না। এই আকীদা তাদের বই আকীদাতুন নাসাফিয়াতে প্রথমই লেখা আছে। উলামায়ে দেওবন্দ এটাই পড়াচ্ছে তারা। তাদের আকীদা সালাত না পড়লেও তারা মুসলমান থাকে, যার কারণে লক্ষ লক্ষ নয় কোটি কোটি ভারত উপমহাদেশের মুসলমান সালাত পড়ে না। ভাইয়ের আমার, এটা অজ্ঞতা, মূর্খতা, কোরআন সুন্নাহ পরিপন্থী চিন্তা চেতনার কারণে কোটি কোটি মুসলমান কাফের হয়ে জীবন যাপন করছে। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুন।